নমস্কার, প্রণাম, খুলুমখা। আশা করি সবাই ভালো আছেন। ভগবান সবাইকে ভালো রেখেছেন, আরও ভালো রাখবেন। আমি চাই সবাই ভালো থাকুন। আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এটা অ্যাডভাইস দেব, এটা বলবো না। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা মানবেন মানবেন, যারা মানবেন না মানবেন না, কিন্তু আমার যেহেতু কর্তব্য আমি এটা বলে দিচ্ছি। সবার আগে মনে রাখবেন, আমরা মানুষ। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। আমি এখানে কোনো জাত ধর্ম টানবো না, কারণ আমি সবসময় একটা কথা বলি, আমাদের একটাই ধর্ম, আমরা মানুষ, আমাদের একটাই জাত, আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে। মনুষ্যত্বটা শুধু মানুষের জন্য রাখবেন এটা বলবো না, মানুষের জন্য তো অবশ্যই রাখবেন, কিন্তু পাশাপাশি এই যে বুবা প্রাণীগুলি আছে, জীব জন্তু পশু পাখি প্রকৃতি, ওনাদের জন্য রাখবেন। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়। আপনি যখন বাড়িতে একটা কুকুর পালবেন না, কুকুরটা আপনার সাথে বেইমানি করবে না। তার জন্য আমি যে কথাটা বলতে চাইছি, এখানে কথাটা বেশি বাড়াবো না। আমরা বাড়িতে সবাই রান্নাবান্না করি, অবশ্যই রান্নাবান্না করি। আপনারা একটা কাজ করবেন, রান্নাবান্না করে খাবার যখন খাবেন, খাবার খাওয়ার আগে, রান্নাটা নামানোর পর আপনারা একটু কষ্ট করে অল্প হলেও পশু পাখিদের দেবেন, কুকুরকে দেবেন, বিড়ালকে দেবেন, পাখিকে একটু চাল দেবেন, ধান দেবেন, প্রকৃতিকে জল দেবেন, গাছপালাতে জল দেবেন, গাছ লাগাবেন বেশি করে। আপনারা পশু পাখিকে অবশ্যই খাবার দেবেন, কিন্তু একটা কথা বলবো, আয়ঠা কখনো দেবেন না। কারণ আমরা কিন্তু আমাদের সন্তানকেও আয়ঠা খাবারটা দেই না, বাড়ির বড়োদেরকেও আয়ঠা খাবারটা দেই না, এতে কিন্তু পাপ হয়। তাই পশু পাখিরা কথা বলতে পারে না ঠিক, কিন্তু তারাও কিন্তু সব বুঝে। ওদের মধ্যে কিন্তু ভগবান বিরাজমান। আজকে যখন আপনি আয়ঠা খাবারটা দেবেন না, মনে রাখবেন এটা ভগবানকে আমরা নিবেদন করছি। তার জন্য পশু পাখিকে ভালোবাসুন। রাস্তাতে একটা কুকুর দেখলাম, তাকে একটা ঢিল মেরে দিলাম, তার উপরে বেসন ফেলে দিলাম, তার উপরে জল ফেলে দিলাম, একটা বাইক নিয়ে গেলাম, কুকুরটার উপরে তুলে দিলাম, কুকুরটাকে মেরে ফেললাম না। একটু সাবধান হয়ে রাস্তা ঘাটের মধ্যে গাড়ি ঘোড়া চালাবেন। যখন একটা কুকুর সামনে আসবে একটু দাঁড়িয়ে যাবেন, এতে আপনাদের কোনো লস হবে না। কারণ আমি হ্যাঁ, একটা ঘটনা হয়েছে, আমাদের মা আর বাবা, রাস্তার মধ্যে কিছু কুকুর আছে, আমার মা বাবা খাবার দেন, ভিডিওটা অবশ্যই আপনাদের দেব। আমি আমার মা বাবা থেকে শিখেছি, সবাইকে ভালোবাসতে শিখো, তাহলে ভগবান তোমাকে ভালোবাসবে। আমি আরেকটা কথা আবার আমি জোর গলায় বলতে পারছি, হয়তো বা ভালো কর্ম করে এসেছিলাম বা ভালো কর্ম করছি, তার জন্য হয়তো বা শিব আমার মাথার উপরে আছেন, থাকবে। একটা বাইক নিয়ে যাচ্ছে, ওই যে আমার মা বাবা যে খাবার দেয়, ছোট্ট একটা বাচ্চা আছে, মা বাবার দুটো বাচ্চা, সরি একটা বাচ্চা আছে, ওর উপরে তুলে দিচ্ছিল। আমি তখন ওই ড্রাইভারটাকে বললাম, চোখে কি দেখতে পান না? আজকে যদি আপনার সন্তানটা হতো, আমি যদি আপনার সন্তানের উপর গাড়িটা তুলে দিতাম, বাইকটা তুলে দিতাম, ভালো লাগতো তো? চোখ খুলে কান খুলে রাস্তা দিয়ে চলাফেরা করবেন, কারণ ওদের মধ্যে ভগবান আছে, ওদের মধ্যে একটা প্রাণ আছে। তার জন্য বলছি, সবাই যখন গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধান হয়ে চালাবেন, যাতে কোনো কুকুর পশু পাখি ব্যথা না পায়। অজান্তে আমরা অনেক পোকা মাকড় পিঁপড়াকে মেরে ফেলি, অবশ্যই এটাতে কোনো পাপ নেই। জানতে যখন এই কাজটা করবেন না, এই কর্মফলটা আপনার জন্য থাকবে। আমি ওনার কথা বলছি না, এখন অনেকে আমাকে কমেন্ট করে বলবে যে দিদি তুমি তো বলেছিলে যে কর্মফল বলতে কিছু নেই। অবশ্যই আছে, খারাপ কাজের কর্মফল অবশ্যই পেতে হয়, এবং পেয়েছেন, আমি নাম বলবো না, পেয়েছেন। কারণ আমি শ্রীকৃষ্ণ না, আমি একটা মানুষ, আমার মধ্যে শ্রীকৃষ্ণ শিব বসবাস করে। তার জন্য বলছি, সবাই রান্না করার পর আয়ঠাটা দেবেন না, একটু সরিয়ে রাখবেন। আমরা যেমন ভালো কিছু রান্না করলে আমাদের বাচ্চাদের জন্য সরিয়ে রাখি, এরকম বাচ্চা মনে করে সরিয়ে রাখবেন। ওরা কথা বলে না, ঠিক, এটা ঠিক, ওরা কথা বলতে পারে না, সব বুঝে। মানুষ বেইমানি করতে পারে, পশু পাখি জীব জন্তু প্রকৃতি কোনো দিন বেইমানি করবে না। আপনারা যা করে যাবেন ওনাদের জন্য, ওনারা আপনাদের পই পই করে কিন্তু ফেরত দেবে।
আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, আমি যেটা ভালো মনে করেছি, আমি যেটা করি এটাই আমি সবাইকে বলছি করতে। আজকে যদি আমি আমার ঘর থেকে একটু খাবার ওদের দেই, এতে আমাদের কমবে না, বরঞ্চ বাড়বে। কথাগুলি চিন্তা করবেন। আর আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। জয় হিন্দ, ভারত মাতার জয়, ত্রিপুরার জয়, মা ত্রিপুরেশ্বরীর জয়।